55 বছর বয়সী মানিক মোল্লা রাজবাড়ী জেলার পদ্মা নদীর চরাঞ্চলের একজন কৃষক। পদ্মার জেগে ওঠা চরে চলতি মৌসুমে 7 বিঘা জমিতে করেছেন উচ্চ ফলনশীল জাতের মাসকলাই ডালের আবাদ। মানিক মোল্লার মতোই রশিদ সরকার, হেলাল মণ্ডল, আব্দুস সাত্তার, আক্কাস মণ্ডল সহ 4 শতাধিক কৃষক মাসকলাই ডাল সহ অন্যান্য ফসলের আবাদ করেছেন। আর এই মাসকলাই চাষে দেখছেন লাভের আশা। পদ্মার চরের মাটি অধিক উর্বর হওয়ায় গত বছরের তুলনায় এই বছর বাম্পার ফলন হয়েছে। অল্প পরিশ্রমে অধিক লাভ হওয়ায় তেল ও ডাল বীজ চাষে অধিক সুফল এসেছে। চরে ফসল উৎপাদন করে পরিবারের সচ্ছলতা এনেছে অবহেলিত এই চরের চাষিরা। আমরা এই নদীর কিনারের যে জমি, এখানে 400-450 পরিবার আমরা এই ফসল করি, যে শাক সবজি মূলে এবং মাসকলাই মটর। আমাদের কৃষি অফিসার যে বীজ দেয় আগে তো এত উন্নত ছিল না, আমাদের মাটি খুব শক্তিশালী, কিন্তু ওই কৃষি অফিস থেকে আমাদের যে বীজগুলো দেয় এগুলি আরো বেশি উন্নত। এই করেই আমরা সবাই সফলতা। মাসকলাই 12-3, 12-4 বিএসরা আমাদের দিচ্ছে কৃষি গবেষণা থেকে। এইটা ফলন আমাদের 5 থেকে 6 মন বরাদ্দ আসবে। আমরা মাসকলাই চাষ করছি, তাতে প্রায় 1000 খানেক বিঘা। ইনশাল্লাহ 4 থেকে 5 মন বরাদ্দ হবে মাসকলাই। ডাল একটি অতি গুরুত্বপূর্ণ খাবার মানবদেহের জন্য, তাই এই ডাল চাষে চাষিদের উৎসাহিত করার কাজটি করছে কর্তৃপক্ষ। আমাদের উদ্দেশ্য হলো মানুষের এই ডাল যে একটা পুষ্টিকর খাবার, সেটাকে বেশি করে খাওয়া। কারণ ডালে প্রোটিন সহ অন্যান্য অনেক খনিজ পদার্থ রয়েছে, যেমন আয়রন, জিঙ্ক, সেলেনিয়াম এবং তাছাড়া আয়রন এবং ক্যালসিয়াম সহ অনেক উপাদান রয়েছে, যা মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। সেই জন্য আমরা চেষ্টা করতেছি কিভাবে ডালকে আরো প্রমোট করা যায়, যাতে মানুষ বেশি করে ডালে উৎপাদন করবে এবং সাথে সাথে তারা ডাল বেশি করে কনজিউম করবে। এতে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। রাজবাড়ী জেলা সদরের 140 বিঘা মাসকলাই ডালের আবাদ হয়েছে। প্রতি বিঘায় 5 মন মাসকলাই ডালের আবাদ আশা করা হচ্ছে। দুর্গম চরাঞ্চলের কৃষকদের ভাগ্য উন্নয়ন এবং দেশের ডাল উৎপাদনে নিয়মিত কৃষক সমাবেশ, মাঠ পরিদর্শন, পরামর্শদান, বীজ প্রদান করছে কর্তৃপক্ষ। আমাদের কৃষি সম্প্রসারণ বিভাগ থেকে সরাসরি মাঠ কর্মীর মাধ্যমে এখানে গবেষণাগার থেকে আধুনিক প্রযুক্তি সমূহ দ্বারা কৃষকদের সেবা প্রদান করা, এবং সেই সকল প্রযুক্তির মধ্যে এখানে আজকে আমরা যে মাঠ দিবসে এসেছি, এই মাঠ দিবসে প্রধান উদ্দেশ্যই হল এখানে ডাল ফসলের বিভিন্ন জাতকে কৃষকের মধ্যে উদ্বুদ্ধ করে আমরা এখানে ব্যাপকভাবে ডাল ফসল ফলাতে চাই। এবং আপনারা জানেন, ডাল বাংলাদেশে অত্যন্ত ভালো একটি ফসল। বাংলাদেশে ডালের চাহিদা রয়েছে, বিশ্বেও ডালের চাহিদা রয়েছে। ডাল একটা প্রোটিন জাতীয় খাবার, এটা সহজেই আমরা বাংলাদেশের সকল মানুষ আমরা এটা পেতে পারি এবং এটা পুষ্টিকর খাবার। গত বছর সদর উপজেলায় পদ্মার চরে 121 বিঘা জমিতে ডাল উৎপন্ন হয়েছিল 600 মেট্রিক টন, যা চলতি বছরের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছে 700 মেট্রিক টন, যার আনুমানিক বাজার মূল্য হতে পারে প্রায় 30 লক্ষ টাকা। জিয়াউর রহমান, প্রতিদিনের বাংলাদেশ।